বিভিন্ন মোবাইলের সামনে ফেসবুকে বিভিন্ন কায়দায় ওই যে টকশো বকশো হয়, এমনভাবে মিথ্যা বলতে চায় সরার মতো, মনে হয় যেন আল্লাহ রসুল আছে, ইমান আছে বা আখেরাত আছে, এমন চিন্তাই নাই। কি কারণে? ওই লোক হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছে? ও কাফেরেরা, সৈন্যরা, তোরা আমার আরবের রাজা বানাবি, সবচেয়ে বড় ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি, সৈন্যরা। শুধু এটা না, অসম্ভব জিনিস যদি সম্ভবও করো। তা কি? আকাশের চন্দ্র যদি আমার এক হাতে, সূর্য যদি আর এক হাতে দাও, অসম্ভব না? এইটাও যদি সম্ভব করতে পারো, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, তারপর এক কাফেরা জাইনে রাখি আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। রাজা তো দূরের কথা, ধনীও তো দূরের কথা, সম্মান তো দূরের কথা, সুন্দরী মেয়ে বেগম তো দূরের কথা, তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। মক্কা ছাইরা হিজরত কইরা মদিনা শরীফ যায়, কথা ঠিক না? আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। হ্যাঁ, সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমার বাসানদেরকে হলো ফোরতালে মা বোনদেরকে বলবো, বাসান, এই যে অনেকে তো দেখতে পারে না যে সর্বনা গেল রাজনীতি করে কা, সর্বনের করবে কি ফেরনীতি? এখন কামি খালি ফেরনীতি করে। হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন, নিয়ে গেছেন, যেটাকে ধরতে বলে পুরাপুরি ধরো, যেটাকে ছাড়তে বলে পুরাপুরি ছেড়ে দাও। কে বলছেন? জোরে কন, জোরে কন, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ বাজান, কবরে কিন্তু চরমনায়ের কোনো পরিচয় চলবে না। বাজান, তুমি অমুক টমুক সমুক এই পরিচয় চলবে না। অনেকে আবার মনে করে অমুক নামি দামি অনেক হুজুর, তারাও দেখছি চরমনায়ের বিরুদ্ধে সমালোচনা করে, তাদের চরমনাই খারাপ। কথা কয় না? এটা বলেন, কথা ঠিক কিনা? অনেক আলেমরা বলে এই এই অবস্থায় চলো তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাবা। কিন্তু বাজান রে, কোনো দুঃখ ছিল না যদি তার পরিচয় দিয়ে পার পাইতে পারতাম। কথা কয় না? যদি সর্বনয় পরিচয় দিয়ে পার পাইতে পারতাম, তাই তো কোনো সমস্যা আছে না। কথা কয় না? যদি অমুক পীরের পরিচয় দিয়ে, অমুক আলেমের পরিচয় দিয়ে, অমুক ইমাম অমুক হুজুরের পরিচয় দিয়ে যদি পার পাইতে পারতাম, তাহলে তো কোনো সমস্যা ছিল না। কথা কয় না? কিন্তু বাজান রে, কবরে কিন্তু কারো পরিচয় কোনো কাজ হবে না। তাইলে আমার বাজানদেরকে বলবো, বাজারের মধ্যে মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে বাজারে আসে, মাল বিক্রেতা বলে আমার মালটা ভালো। বাজান, খারাপ মাল হইল, অনেক বিক্রেতা কিন্তু তার মালের খারাপের কথা কয় না, বলে 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 আমার মালটা ভালো। কিন্তু যে ক্রেতা কেনার সময় যাচাই বাছাই কইরা, পরীক্ষা নিরীক্ষা কইরা তারপর কেনা লাগবে। ক্রেতা ভুল করলে হবে? যদি ক্রেতা ভুল করে ঠক খাইবে। কথা কন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে, আমরা কাউকে চরমনায়ের দল ভারী হোক এই জন্য আল্লাহর ফজলে তোমাদেরকে ডাকি না। ঠিক আছে তো? চরমনায়ের দল ভারী হয়ে দরকার কি করবো? কি হবে? কি কি দরকারটা কি? হ্যাঁ, চরমনায়ের দল ভারী হোক তোমরা এই জন্য, কিন্তু চরমনাইতে তোমারকে দাওয়াত দেই নাই। চরমনাইতে দাওয়াত দেই একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া যায়। ঠিক না? ঠিক না? এইটাই হলো চরমনাইয়ের কাজ, ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বাহ্যিক আমল গোপনীয় আমল, ওই অন্তরের যে রোগগুলো এগুলো কিন্তু গোপনীয় আমল, এটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না। যায় 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 জোরে কর যায়। বাজার ভালো কইরা বোঝেন, বাহ্যিক আমল যেরকম সুন্দর, ভিতরের আমলটা তার চেয়েও সুন্দর হওয়া লাগবে। ভিতরের আমল আরো সুন্দর হওয়া লাগবে। ঠিক কি? এই তাকাব্বুরি, হিংসা, রিয়া, অন্যকে দেখাবার জন্য ইবাদত, এটা অন্তর থেকে দূর করা লাগবে। ওসব নিজের কাজে আশ্চর্য হওয়া, এইটাও তাকাব্বুরির কাছাকাছি দূর করা লাগবে। বাজান হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, কথা কয় না, এইটা অন্তরে একটা বড় রোগ। আল্লাহ রাসূল বলেছেন এই সবচেয়ে বড় রোগ, গুনার মূলই হইল এইটা। বড় কঠিন, বড় কঠিন। বাংলাদেশের ঘটনা শুনছি মুরব্বীদের কাছে, আইয়ুব খানের সময় বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে একটা মাসালা, একটা আইন যখন জারি করছে, বাংলাদেশে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেল। এই দেশ থেকে দায়িত্বশীল জানাইছে, স্যার এই নিয়মই বাংলাদেশে জারি করা যাইবে না। কেন? বলে সব এক হয়ে গেছে, এর বিরুদ্ধে কিছু করা যাইবে না। আইয়ুব খান বলে উত্তর দেশে, কুকুর আসছে, কিছু গোস্ত ফিকা দাও, গোস্ত নিয়ে কুকুর চলে যাইবে। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? হ্যাঁ, এই শুরু হয়ে গেছে গোস্ত ফেকা, গোস্ত ফেকা শুরু হয়ে গেছে। এরপরে কয়েকদিন পর দেখা গেল ডিভাইডেড। এই পলিসি কি এখনো বাংলাদেশে আছে না নাই? আসতে কয় এই হুজুরকে বিরুদ্ধে, হুজুরকে দিয়ে হুজুরকে বিরুদ্ধে কইলে যত কাজ হয়, এইটা অন্য এই হুজুরের যে নাকি অন্য লাইনে চলে, হ্যাঁ তাতে কয় এই লাভ হয়? হ্যাঁ, এই জন্য দেখবেন এক সাইডে বাইর রয়েছে, আল্লাহ মাফ করুক আমার সবাই, পড়াইতে আছে ওস্তাদ, হাদিস শরীফ পড়ায়, বেটা পড়াইবে এই কাম থুইয়া কয় কি চরমনে, আমার কাছে কমিউনিস্টেরও খারাপ লাগে। মানে কইতে আছে কমিউনিস্ট তো কাফের, তা আল্লাহ খোদা মানে না, নাস্তি, হ্যাঁ বলে চরমনে এর কাছে খারাপ লাগে। কি আবার আরেকজন বই পড়ায়, কলে অমুক এই আওয়ামী লীগের আমার কাছে চরমনেই খারাপ লাগে। মানে মন চাইছে মনে মজা পাইছে, ছাত্র পাইছে সামনে, মনে করছে হে এখন সায়ের সব হেয়ার হে আছে ওই ভরাইতে আছে। হ্যাঁ, তো লাভ হয়েছে কি? ইসলামের মানে ক্ষতি হয় না? এত ইসলামের ক্ষতি হয় না? চরমনের ভুল তো থাকতেই পারে, আমরা মানুষ না? কথা কয় না? আমরা মানুষ না? আমাদের ভুল হইতেই পারে। ভুল ধরছে, কি ভুল জানেন? ওই যে বয়ান করছি, ওলামায়ে কেরাম করছেন যে এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ইমদাদুল মহাজের বকির রহমতুল্লাহি আলাই, এরকম বড় বড় এই আল্লাহর কুতুবেরা, অর্থাৎ তুলনা করা হয়েছে যখন তারা জাহাজের মতো হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, এই তখন আমাদেরকে না নিয়ে তারা যাবে না বেহেশতে, কারণ তারা যেভাবে বলে গেছে আমরা সেই লাইনে চলতেছি। এই কিতাবের ভিতরে আমরা পড়েন নাই যে জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো, এর অর্থ কি? এই জন্য জায়েদ কি বাঘ হয়ে গেছে? এটা একটা বীরত্ব, শক্তি বোঝাবার জন্য একটা উদাহরণ। তা এই জাহাজ মানে কি? এমন এক ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছেন, সে তোমার আমার মতো সাধারণ হাজার লোকের মতো না, কঠিন চেয়েও বেশি। ঠিক না? ঠিক। অনেক সময় উদাহরণ দেয় না, যমুক ব্যক্তি একটা প্রতিষ্ঠান, বলে না? বলে না? যমুক ব্যক্তি একজন কি প্রতিষ্ঠান, কি ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে গেছে? হ্যাঁ, এটা একটা উদাহরণ। আর হেয়ারে মিলে এই কলে জাহাজ লইয়ে যাইবে, জাহাজ উঠবে, মানে সব উল্টা পুল্টা কয় কি আর বুঝাইছে কি আর কয় কি, জোরে বলে কথা ঠিক না? এরপরে কত যে বিভিন্ন ধরনের বাড়ি করে, কথা ঠিক কিনা? বুঝলাম চরমনের দোষ আছে, আমরা তো পরিষ্কার বলছি, দোষ থাকতেই পারে, ভুল থাকতেই পারে, কাজ করলেই তো ভুল হয়, কথা কয় না? তাইলে ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের দায়িত্ব কি? ভুল ধরাই দেওয়া। ভুল ধরাই দেওয়ার নিয়ম কি?
মাইক নিয়ে মানুষের সামনে আলোচনা করে সমালোচনা করে? আর আমরা কি সর্বনাই বসে রুমের ভিতরে একই থাকি না, সারা বাংলাদেশ ঘুরি? তাহলে তোমরা এসে নিয়ম কি আমাদেরকে তোমরা ভুল ধরাই দেবা? হুজুর এই আপনাদের বিচার ভুল, কথা কয় না। আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহর রহমতে উত্তর দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না পারলে বলছি কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল হইলে তওবা করব, আমরা তার থেকে ফিরে আসবো। এরপরে কোনো ঝামেলা আছে? ভুল হইতেই পারে, কথা কয় না। এরপরে হেই কাম না করিয়া মাইক লাগাইয়া সর্বনায়ের বিরোধিতা করা, হাতে হাতে সর্বনায়ের ক্ষতি হইলে মানে দিনের ক্ষতি হয় না? ইসলামের পরে শক্তির ক্ষতি হয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দা, তুমি যেটা চাইতেছো সেই মিশনের ক্ষতি হয় না, কথা কয় না। এরপর বুঝলাম সর্বনাই খারাপ, ওখানে যাওয়া যাইবে না, তাই পাঠাবা কোন জায়গায়? এক জায়গায় লোকটা পাঠাবা তো, আসতে কয় এক জায়গায় পাঠাবা না? তাই যেই জায়গায় পাঠাবা সেই জায়গায় তো একেবারে সব ফেরেশতা, হ্যাঁ হ্যাঁ, কোনো দুষ্টুরুটি বলতুরুটি আলোচনা করার মতো কোনো সুযোগ নেই, আছে? কয় কি হ্যাঁ সমালোচনা করার সুযোগ আছে? তাহলে হ্যাঁ যদি সমালোচনার সুযোগ থাকে তাহলে হ্যাঁ পাঠাইলে কোন জায়গায়? কুল্লুকুম খাত্তাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবাই তোমরা গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নেই। নবীরা শুধু মাসুম, এছাড়া কেউ মাসুম নাই। ভুল ত্রুটি আসি, গুনাহ আসি, কথা ঠিক না? ঠিক। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উত্তম গুনাহগার হলো যে তওবা করে। তাহলে আমাদের কাজ হইলো ভুল হইতে পারে তওবা করব, কি তওবা করে ইবলিস শয়তান, ইবলিসের খাসলত হলো তওবা নাই, কি কথা কয় না? শোনেন না যে ইবলিস মাফ চাইছে, এগুলো ঘটনা, এগুলো সত্য মিথ্যার অত দরকার নেই। এই মালিকের কাছে মাফ চাইছে যে ঠিক আছে মাফ করবো, তাহলে তোর তো সেজদা করতে কইছিলাম আদমকে, আদমের সেজদা তো করো নাই, তাহলে একটা কাম কর আদমের কবর উপরে যাই দূরে সেজদা দিয়ে মাফ করবো, মানে কলে সব পারবো, মালিক পারবো না। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল মানুষ বলতে থাকবেই, কিন্তু বাজানদেরকে বলবো ভালো করে তাকাইয়ে দেখবেন। আল্লাহর রহমতে আমরা তো পরামর্শ ভিত্তিক কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করি, তো চলার চেষ্টা করি, আপনাদেরকে চলার জন্য বলি, ঠিক কিনা? ভুল হইতে পারি, ধরাই দেওয়া জরুরি, ঠিক কিনা? ভালো করে বোঝা লাগবে। পীর মুরিদি মজার জিনিস আগেই বলছি, সম্মানের কোনো অভাব নাই, হাদিয়া তো আলহামদুলিল্লাহ। কিন্তু এই রাজনীতি পথ পিচ্ছিল পথ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এ বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? অনেকে কথাই করে চুপই বইতে, আর ওদের হাদিসের ভিতর আছে আসাকিত আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস, যেখানে হক যাই না চুপ করে থাকবে গঙ্গা শয়তান। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি হক কথা জানলেই বাপ হোক আর যে হোক বলি বলেই শুনছি মুরব্বীদের কাছে। দাদাজান রহমাতুল্লাহি আলাই একদিন স্টেজের ভিতরে বয়ান করতেছেন, আব্বাজান স্টেজে বসা, দাদাজান বয়ান করতে করতে এমন একটা বয়ান করছেন মাসালা ভুল বলছে। আব্বাজান বলছেন বাবাজান এই মাসালা ঠিক হয় নাই, মাসালা কিন্তু ভুল হইছে। দাদাজান অন্যান্য যে আলেম আছে সব চুপ করে বই রয়েছে, দাদাজান জোরে রাগ হয়ে গেছে, এই তুই এত বড় সালাক, স্টেজ অনেক আলেম, হেরা দেখে না ভুল হয়েছে কিনা, হেরা দেখিস কয় না, খালি তুই কাউকা, সব চুপ হয়ে বই রয়েছে। আব্বাজান রহমতুল্লাহ বলেন বাবাজান, বাবাজান, বাবাজান বলতো দাদাজানকে, বাবাজান মাসালা কিন্তু ভুল, এই কই ফিজে দৌড়, জানে দাদাজান খুব রাখতো, উঠে করে পিঠে উঠে তো, বাবাজান মশালা কিন্তু ভুল হইছে, এই কই দৌড়ের পর কি। আর বর্তমানে বাইরে হয়েছে হক জানার পরে তবে হেকমত অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর নরম কথা এবং হিকমতের মাধ্যমে তোমার সব উপস্থাপন করতে হবে এবং লোকদেরকে সেইভাবে দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করা লাগবে, কথা ঠিক কিনা? অনেকে আছে ভাড়াবাসের মতো, এই কথা কয় কোনো রসকস নেই। অনেকে আবার বাংলাদেশ দিয়ে কোফায় গেছে দাওয়াত দিতে, হ্যাঁ ভালো করে না বুঝাইয়া, হে মিয়া তোমার মতো বুঝাইছে, কথা কাটা
হ্যাঁ বুঝটা তো অন্য, তার তোমাকে হ্যাঁ বুঝেই আনতে হলে সুন্দর সুন্দর কথা বলা লাগবে না, একটা হাসি দেওয়া লাগবে না, একটু বইয়ে নিজের পকেটে পয়সা খরচ করে শাখা হইতে হবে না, একটু সম্পর্ক তৈরি করতে হবে না। এমন পয়সা পকেটে বইতে আটকাইছে বাইরে যায় না, কারণ শাখা হইলে হয় কি? হ্যাঁ এরকম সুন্দর পদ্ধতির মাধ্যমে দাওয়াত দেবা, তা আল্লাহর রহমতে এক পাশে যদি এখলাস নিয়ে দাওয়াত দেন তাহলে আল্লাহর রহমতে সাড়া দেবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, মানুষ আপনার কাছে আসে কেন, কি কারণে আপনার কাছে বেরে? আপনার সুন্দর ব্যবহারের কারণে, আপনার দেল নরম হওয়ার কারণে মানুষ আপনার কাছে এসে বেরে। আর তোমার আমার দেল যদি শক্ত হয়, কথার ভাষা যদি অসুন্দর হয়, তাহলে তোমার কাছে কোনো মানুষ আইবে? কথা কয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হক বলাই লাগবে, অন্যার বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা বলাই লাগবে, পদ্ধতি বলাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি শিখাইছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। পরিবেশ অনুযায়ী ব্যবস্থা। তোমার শক্তি আছে, এই পরিবেশে হাত দিয়ে ফিরাইতে পারো, হাত দিয়ে ফিরাইতে হবে, ওখানে মুখ দিয়ে বললে হবে না। এখন পরিবেশ নাই, হাত দিয়ে ফিরার মতো শক্তি তোমার না, মুখ দিয়ে বলার শক্তি এখনো আছে, তাহলে মুখ দিয়ে বলতে হবে, ওখানে চুপ থাকলে হবে না। এখন মুখের দিয়ে বলারও শক্তি নাই, কথা কয় না। এখন মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়, কথা ঠিক কিনা? তাহলে তোমার পরিবেশ আছে, হাত দিয়ে ফিরানো ফিরাও না, কথা বলার পরিবেশ আছে, কথা বলো না। এই তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অবস্থানকে বলে যালিকা যাফুল ঈমান। এই শেষের অবস্থানটা মনে মনে পরিকল্পনা করা কিভাবে অন্যকে ফেরানো যায়, এটা ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? আবার কোন তাহলে এই টাইমে ঈমানের সাথে সম্পৃক্ততা না কি মনে করছে? হ্যাঁ ঈমানের সাথে সম্পৃক্ত না, তাহলে আপনি মনে কথাই বলবেন না, অন্যের ব্যাপারে জানাইবেন না। মানে বা না মানুক, আপনার দায়িত্ব তো পালন করতে হবে। যে আমার দায়িত্ব বললে গেলাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, বিপর্যয় চলা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এই সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, কথা কয় না। গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এই মদ পান, জুয়া এবং এই বিভিন্ন মাদক দ্রব্য, এই সম্পূর্ণ হারাম। কি মানুষের কষ্ট দেওয়া হারাম, জুলুম করা হারাম। এই যদি সাধ্য অনুযায়ী সুন্দর মতো কওয়া লাগবে না, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, ধনী হলে হজ যাকাত আদায় করা ফরজ, কথা কয় না। এগুলো বলা লাগবে না। এইবার ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা বলা লাগবে না। হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহ জানা লাগবে না। এইটা বলার পরে আপনার দায়িত্ব সাধ্য অনুযায়ী করার পরে উলামায়ে কেরাম বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এইটা তোমাদের কাছে জানাইয়া গেলাম। মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর পরে ঈমান আনা, ওদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, বাজান দেখে মোটে মুসলমান হয় না, দিনের পথে আসে না। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজের ধ্বংস হয়ে যাবে। নিজে কেন আসে না, কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দুনিয়ার ভিতরে দারোগা কইরে পাঠাই নাই। দারোগা বলছেন না, মানলে জোর করি হ্যান কেবল লাগাই টানতে হেসাই লই যাবে, মানাইয়া সারবে, এই কেম তো তোমার না। রাসূল আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, এ আমার সাহাবারা তোমরা সাক্ষী দাও, আমার উপরে দায়িত্ব আল্লাহ যা কিছু আমার কাছে পাঠাইছেন, যা কিছু আমি নিয়ে আসছি, এগুলো মানুষের কাছে পৌঁছানো।
তোমাদের কাছে আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারলাম কিনা তোমরা সাক্ষী দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের কাছে ঠিক মতো সব কিছু পৌঁছাইছেন। আল্লাহর রাসূল বলেন, মালিক আপনি দেখেন আমার দায়িত্ব আমি পালন করছি। বুঝলেন? এই জন্য উলামায়ে কেরাম হক্কানি তারা অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, বাজার তোমরা যদি কেউ বলো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, আমি খোদার কসম কইরা বলছি 100 বার তোমাদের পা ধরতে রাজি আছি। তারপরেও বাজার আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চইল না। কারণ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, আমি রাসূল যা জানি, তোমরা তো দেখো না, শোনো না, জানো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান যারা আল্লাহর হুকুম ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়ে না, যারা আল্লাহর হুকুম ঠিকমতো রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা করে না, যারা আল্লাহর হুকুম ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, আরে যারা হারামের ভিতরে, ঘুষের ভিতরে, সুদের মধ্যে, সরকারি মাল লুটপাট করার ভিতরে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমবাজি, মিথ্যাবাজির ভিতরে যারা লিপ্ত, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি মোবারক পাইকা গেল, আমার পিঠ মোবারক গুজা হয়ে গেল। আমার উম্মতরা কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেল। যালামতু সুন্নাতা মান আহইয়া যিলামা ইলা ইনিস্তাকাত কদাবাহু দুররামিন ওরামি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ময়দানে দাঁড়াইয়া থাকতে থাকতে পাও মোবারক রসে ফুইলা ভার হইয়া যাইত। অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। বাজার আল্লাহ রাসূল এত কেন কাঁদতেন, কেন এত ইবাদতের ভিতরে লিপ্ত থাকতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করছেন, মা তাকাদ্দামা যামবা ওয়া মা তাআখারা। হে রাসূল, আপনার আগিলা পিছলা সামনের ভবিষ্যৎ সব গুণ আমি মাফ কইরা ঘোষণা দিয়া দিলাম। আরে যার ব্যাপারে সমস্ত গুনাহ মাপের ঘোষণা। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কেন কাঁদেন? আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা, বলেন, হে আমার সাহাবারা, আমি কি আমার মালিকের শুকুর গুজুর বান্দা হব না? আমি কি আল্লাহ দরবারে শুকুর গুজারি করব না? যে আল্লাহ মালিক আমাকে দিন বুঝতেছে, এক আল্লাহ ঈমান আনার, এই আল্লাহ আমাকে বুঝদান করছেন, আমাকে রসুল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত আমাকে দান করছেন, এই জন্য আগে আমি কি একটু শুকুর গুজার বান্দা হব না? একটু হব না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলমান আমার বাজানরা, পর্দালে মা বোনরা, আদমি আদাদাইবা যাব মুসলমান করদাই, আয় খোদা কুরবা সব ইহসাব আর ইহসা
করো দায়ী। বাজান মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মধ্যে একটু মুরাকাবা করো, তারপরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করো। বাজান তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ কিন্তু দরখাস্ত করি নাই, হে আমার মালিক দয়া মায় করে তুমি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করো। এরকম দরখাস্ত আমরা কেউ করি নাই। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। আজকে তুমি আমি পরিচয় দিই, আমি রেজাউল করিম, আমি আব্দুল করিম, আমি রহিমা খাতুন। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহুতে হিন্দুর ঘরেও ঢুকাইতে পারতো, খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো, অন্য বিজাতিদের ঘরেও তো ঢুকাইতে পারতো। তখন তুমি পরিচয় দিতা অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ, অমুক বিজাতি। আমার মালিক বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার রুহুকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। আল্লাহ বাজার এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করা, কোনদিন শুকরিয়া আদায় শেষ হবে না রে বাজার। আরে আগের যুগে নবীরা পর্যন্ত শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য আমার মালিকের কাছে দোয়া করছিল, মালিক আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করছেন। তিনি দুনিয়াতে আসবেন। বাজান অনেকে বলেন যে নবী আর আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিভাবে আসবেন? বাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন নবী হিসাবে না, আল্লাহর হাবিবের উম্মত হিসাবে। তা আমার মালিক তোমাকে আমাকে আল্লাহর হাবিবের উম্মত হিসাবে কবুল করলেন। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আল্লাহর হাবিবের উম্মতের খাতায় লিস্টভুক্ত হইয়া এ মুসলমান কিয়ামতের ময়দানে যদি মুসলমান সন্তানদের জাহান্নামের আগুনের শিকল যদি হাতে পায়ে লাগে, এর যে কপাল পুরার সারে জাহালে হইতে পারে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর খাস বান্দার ইতিহাস পড়িয়া দেখেন, বাজান তারা কিভাবে চেষ্টা তদবির করছিল। আজকে চেষ্টা তদবির করার পরার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করতে থাকবে। জোরে বলো কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, দুনিয়ার কাজে চেষ্টা তদবির না করলে দুনিয়ার কাজে যেরকম সুফল পাওয়া যায় না, আখেরাতের ব্যাপারেও যদি চেষ্টা সাধ্য চোখ দুনিয়ায় থাকা অবস্থায় না করো, আখেরাতের ব্যাপারেও কিন্তু সুফলের আশা করা যায় না। এই জন্য আমার ভাইদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা বিভিন্ন আশার ভিতরে বৈশা দিন রাত্রে কাটায়। ওদিকে দাড়ি পাইকে সাদা হইয়া গেল, ওদিকে শক্তি শরীরের কইমা গেল। বাজান ভালো করে মন কি বুঝো রে মন, এখনো খালেস তওবা করো না, কখন আল্লাহর পক্ষ থেকে ডাকা এসে বসে তোমারও তো জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান এই যে কিছুদিন আগে নারায়ণগঞ্জের ওখানে বাজান
ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার, গাড়ি চালাইতেছে, ওই অবস্থায় মারা গেছে। আরে গাড়ি দিক বিদিক ওই অ্যাক্সিডেন্ট করতেছে, ওদিকে চালানো অবস্থায় ড্রাইভার নাই। বাজার ঢাকা সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, পানির ভিতরে লঞ্চে আগুন ধরে গেল। আরে যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কে কখন কোন সময় কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই। কিন্তু বাজার মনকে বুঝাও, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠইগা বসো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া কেউ ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া পিল কইরা বাজার আর কিন্তু জিতবার আশা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাচার খাইছো, যারা নাকি বাজান বিজাতিদের কালচারে অভ্যস্ত হইছো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, বড় বড় নাস্তিকরাও কিন্তু এক পর্যায়ে যখন রিসার্চ করে তারাও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাজার কিছুদিন আগে দেখছো আমেরিকা না কোন দেশের এক বড় খ্রিস্টানদের পাদ্রী যখন রিসার্চ করলো, ইসলাম নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবং মন্তব্য করলো, এতদিন পরে আমি আমার নিজের ঘরে ফিরে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই দলের জন্য, যেই সম্পদের জন্য, যেই সম্মানের জন্য আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, একটু মাঝে মাঝে নিরিবিলি চক্ষু বন্ধ করো। এ সব কিন্তু ফাঁকি, সব কিন্তু ফাঁকি। ওই ফরিদপুর গেছিলাম, একটা লোক আমাকে বলতেছে, হুজুর এলাকার বড় এক ধনী মারা গেল, যত অন্ধকার হয়ে আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আরে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মাসিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূর ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দায় মা বোনেরা, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, শিরকের মতো গুনাহ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মালিক বলে, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি খালেস তওবা কইরা দু চোখের পানি ছাইরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়া দিলটাকে ভাঙা যখন আমাকে ডাক দিবি, আল্লাহ আমার মালিক বলে, তুই ডাক দিতে দেরি, তোর গুনাহ মাফ করতে মোটেও দেরি না। আমার আব্বাজান দাদাজানের কথা উদ্দেশ্যে দিয়া বলতেন, বাজান ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা
মাকে টাইনা জোর করে দুধ খাইবে, বাচ্চার শক্তি নাই। কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পইরা যায়। বাচ্চার কান্না মা সহ্য করতে পারে না, দৌড়ে যাইয়া মা বাচ্চাকে ধরে। তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জাগা দেয়, আদর করে। মা সন্তানকে যত মায়া করে তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দাবান্দিকে। বন্দাবান্দি যখন আমার মালিকের দরবারে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, আমার মালিক বন্দাবান্দির কান্না সহ্য করতে পারে না। চোখের সামনে পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে কবুল করতে দেরি না। আরে ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, দিলটাকে ভাইয়া খালেস তওবা কইরা আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফালাবে না, শয়তানের হাতে সুপর্দ করবে না। ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্না, আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে